হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আপনাদের আজকে দেখাবো কিভাবে করে খুব সহজে কাপ কেক তৈরি করা যায়। আর কেকের ব্যাটার তো সবগুলাই নিয়ম প্রস্তুতি একই রকম। তো আমি যেহেতু আগে একদিন দেখিয়েছি 3টা ডিম দিয়ে বা 6টা ডিম দিয়ে কেক কিভাবে করে তৈরি করতে হয়, তো আজকের ব্যাটারটা আমি 3টা ডিম দিয়ে তৈরি করে নিয়েছি। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগবে, সাথে থাকুন। আর ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি এরকম একটা স্পুনের সাহায্যে সমান ভাগ করে কিছু কাপ নিয়েছিলাম। সেই কাপগুলাতে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এটা খেয়াল করবেন যেন ব্যাটারটা যেন পুরাপুরি আপনারা যে কাপটাতে দিবেন এটাতে যেন ভরে না দেন, কারণ এটা তো একটু ফুলবে। আর ব্যাটারটা তৈরি করার সময় অ্যাজ ইউজুয়াল যেমন আমি কেক তৈরি করার ব্যাটার তৈরি করি ওভাবে করেই ব্যাটারটা তৈরি করছি, কোনো ডিফারেন্স নাই। আর আজকে আমি আর পুরাপুরি দেখালাম না যে কিভাবে ব্যাটারটা তৈরি করতে হয়। যদি আপনাদের ব্যাটারটা তৈরি করার কারোর চিন্তা থাকে যে আমার ভিডিওটা দেখতে চান, তাহলে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারবেন। আমি যদি চান আপনারা চাইলে আমার আগের ভিডিওটার লিংক দিয়ে দিতে পারবো। আর এই তো ব্যাটারটা তৈরি করার পর এই সুন্দর করে আমি সব কাপে সমানভাবে ভাগ করে নিচ্ছি। আর আজকের প্ল্যান আছে যে এটার উপরে একটু পাইপ দিয়ে বা ক্রিম দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিব। আর আমি এই যে একটা ট্রের উপরে দিয়েছিলাম, ট্রের উপর দিয়ে এখন ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে হলো 175 বা 175 দিয়ে আমি 40 মিনিটসের মতন দিব। কিন্তু যদি দেখি 40 মিনিটসের আগে হয়ে যাচ্ছে, লক্ষ্য রাখবো, তাহলে আমি এটা নামাই নিব। আর এটা লক্ষ্য রাখবেন, একটু প্রিহিট করে যদি নেন তাহলে কিন্তু কেকগুলো এরকম সুন্দর ফুলে উঠবে। আর দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু 6 থেকে 7 মিনিটের ভিতরেই এরকম ফুলে গেছে। আর যদি সত্য কথা বলে আমার কিন্তু 40 মিনিটস লাগে নাই, আমার অলমোস্ট 25 or 30 মিনিটসের মতন লাগছিল কেকটা হতে। আর কেকটা একটু ঠান্ডাতে দিয়ে দিচ্ছি হতে এখন। আর নিয়ে নিচ্ছে একটা বোলে ডাবল ক্রিম, বা আপনারা এখানে ডাবল ক্রিম বা হুইপিং ক্রিম মিল্ক দুটোই দিতে পারেন। আর এই ডাবল ক্রিম মিল্কটাকে আমি এখন ফোম করার জন্য ভালো করে বিট করব। আর এদিকে আমার কেকটা বেশ ঠান্ডাও হয়ে গেছে, কারণ গরম কেকের উপরে তো আর ক্রিম দেওয়া যায় না, যার কারণে আমার কেকটা একটু ঠান্ডার দরকার ছিল। আর এই পর্যায়ে আপনারা কিন্তু আপনাদের বিটারের স্পিড লেভেলটা বেশ হাই করে নেবেন, না হলে কিন্তু ক্রিমটা হতে অনেক লেট হবে। আর আমি একটা পাইপিং ব্যাগে সাদা ক্রিম আর একটু ক্রিমের সাথে হলো ব্লু কালার মিক্সড করছিলাম, একটু ডেকোরেশনে যাতে ব্লু আর হোয়াইটের মিশ্রণটা আসে। তো আমার এখানে একটু ক্রিম নেওয়াটা বেশি হয়ে গেছিল, যার কারণে এটা করতে আমার খুবই একটু ভেজাল অবস্থা লেগে গেছিল। আর যদিও আমি জিনিসটা ফার্স্ট টাইম করতেছি, আমি কিন্তু কেক বানানোতে এতটা প্রফেশনাল না, নিজেরা ঘরোয়াভাবে যেটা করি তাই। যদি আমার কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই যারা প্রফেশনাল আছেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি ট্রাই করতেছি ভালোভাবে করার জন্য। আর আমাদের বাসায় তো বাচ্চারা যেহেতু আছে, ওরা বাসার হোমমেড কেকটা বেশি পছন্দ করে, যার কারণেই আমার বাসায় কেকটা তৈরি করা। আর আমি এভাবে একটা ক্লিং ফিল্মের ভিতরে হলো হুইপিং ক্রিম মিল্কটা যেটা আমি ফোম করছি ক্রিমটা, সেটা আমি নিয়ে নিচ্ছি। আর এইরকম একটা পাইপিং ব্যাগে নোজেল লাগিয়ে আমি এভাবে করে ফুল ডেকোরেশন করে নিব। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন আপনারা, কিন্তু আমি চাচ্ছিলাম যে একটু স্টার করতে। আর যদিও আমাদের এখানে এখন অনেক গরম পড়ছে, অনেক গরম বলতে 40 ডিগ্রির মতন। আর আপনারা কিন্তু চাইলে এটাকে একটু ক্রিমটা বিট করার পর ফ্রিজে রেখে দিবেন 5 থেকে 10 মিনিট, তাহলে কিন্তু ক্রিমটা ভালো সেট হয় এবং ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আসে। তো আমি এখন যে পরিস্থিতিতে ছিলাম, ফ্রিজে রাখার পরিস্থিতিতে ছিলাম না, কারণ আমার খুব হাড়ি ছিল, আমি এটা বানাবো খাবো বা বাসা থেকে বের হব, একটা তাড়া ছিল, যার কারণে কিন্তু আমি আর ফ্রিজে সেট করতে রাখি নাই, উপর থেকে জাস্ট ক্রিমটা কোনো রকম দিয়ে দিচ্ছিলাম। আর এটা যদি ফ্রিজে সেট করতাম ডিজাইনটা কিন্তু আরো সুন্দর আসতো, ফুটে উঠতো ডিজাইনটা। তো আমাদের যেহেতু একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, যার কারণে টাইমও ছিল না। আর এর জন্য আমি দ্রুত করে এভাবে করে সবগুলা কেকের উপরে সুন্দর করে মোটামুটি খাওয়ার মতন বা খাওয়ার উপযোগী হয় এইভাবে করে করলাম। আর মনে হয় আশা করি দেখতে ভালো লাগতেছে, একেবারেই যে খারাপ লাগতেছে তা না। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সফট এবং অনেক মজা হয়েছিল।
আর সুগারের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। আর আমি কিন্তু আজকে পুরা কেকের ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম না, যে কিভাবে করে বিট করতে হয় ডিমগুলা বা কোনো কিছু, এগুলা দরকার হলে আমি তো বললামই যে আপনাদের আমি আমার আগের ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর সাথে শেয়ার করে দিব। আমার দুটো ভিডিও আপনারা দেখে আসতে পারেন। আর কেক বানানোর এই জিনিসগুলা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার বা অনেক ধৈর্য নিয়ে টাইম নিয়ে বানাতে হয়, কিন্তু আজকে আমার এই প্ল্যানটা ছিল একেবারেই সাডেন প্ল্যান, যার কারণে কিন্তু টাইমে এত স্বল্পতা ছিল। আর দেখতে পাচ্ছেন আমি একটু সময় ফ্রিজে রাখছিলাম, যার কারণে কিন্তু এই কেকগুলোর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর আসতেছিল। আবার এর ভিতরে ক্রিমগুলোও শেষ হয়ে যাচ্ছিল, আমি আবার রিফিল করে নিচ্ছিলাম পাইপিং ব্যাগের ভিতরে। আর ব্লু আর হোয়াইটের যে কম্বিনেশনটা আপনারা কিন্তু দুইটা কালার মিক্সড করে করতে পারেন। আপনারা চাইলে এখানে যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন। আর আমি এগুলার উপরে একটু স্প্রিঙ্কেল দিয়ে দিব, কালারিং যে স্প্রিঙ্কলগুলো থাকে এগুলা বাচ্চারা খুবই পছন্দ করে। তো একটা গ্লাস নিয়ে নিলাম, যেটা হলো অন টাইম গ্লাস বলতে পারেন বা প্লাস্টিকের ট্রান্সপারেন্ট। আর গ্লাসের ভিতরে আমি একটু ক্রিম দিয়ে নিচ্ছি। আর এখন একটা কেককে যথেষ্ট পরিমাণে ভেঙে টেঙে আর দিয়ে দিচ্ছিলাম, কারণ আমাদের বাসার একজন এটা খেতে চাইছে। আমাদের বাচ্চা পার্টি অনেক বেশি, তো যার কারণে তারা আমার কাছে হঠাৎ করে আবদার করে ফেলছে। আর দেখতেই পাচ্ছেন আমার হাতে ক্রিম টিম লেগে একটা মানে মেসাকার অবস্থা হয়ে গেছে। তো ওদের জন্য একটু কাপ কেক তৈরি করতেছিলাম। আর এই কেকগুলা কিন্তু যদি আপনারা বানান, উপরে যদি একটু পলি করে রাখেন, এগুলা কিন্তু আপনারা যে কোনো পার্টিতে বা ডেকোরেশন করে খুব সুন্দর করে কিন্তু নিজেরা ক্যারি করতে পারেন এবং ঘরে বসে হোমমেড কেক আপনারা পার্টিতে নিতে পারেন। তো আমাদের সামনে প্ল্যান আছে 1 ডিশ পার্টি করার, তো চিন্তা করছি তখন নিব, কিন্তু প্ল্যান তো করেই রাখছি, এখনো পার্টি যে কবে হবে সেটাই জানি না। আশা করি খুব দ্রুতই হবে ইনশাল্লাহ। তো চিন্তা আছে যে পার্টিতে গেলে আমরা এরকম করে কেক নিয়ে যাব, ইচ্ছা আছে। এখনো প্ল্যান শুধু করতেই আসি, কিন্তু সবার যেহেতু জব করা হয় সেজন্য কারো সময়তে মিলতেছে না, যার কারণে এখনো হচ্ছে না। আর এই তো কেকগুলা কিন্তু এখন আমরা সুন্দর করে স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার ভালো লাগছে এবং ভালো লাগবে আশা করি। দোয়া করবেন আমার জন্য, আর আপনাদের জন্য অবশ্যই অবশ্যই বেস্ট উইশেস থাকলো। আপনারা বাসায় এরকম সুন্দর করে আমার মতন করে কেক বানিয়ে নেবেন। আর যদি আমার মতন সুন্দর হয় বা খারাপ হয়, আপনারা কিন্তু আপনাদের ছবিগুলো আমার কমেন্টস বক্সে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।